দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কমলা লেবু আর কালো আঙুরের শরবত। এটা বানাতে আমার কমলা লেবু তো লাগছেই। একটা কথা প্রথমেই বলি, এই কমলা লেবুগুলো কিন্তু আমার কেনা নয়, এটা আমাকে গিফট করেছে একজনরা বেড়াতে গেছিলো, সেখান থেকে এনে দিয়েছে। তাই ভাবলাম এখন এই গরমের দিনে কমলা লেবুর শরবত করলে কেমন হয়। তো বাড়িতে আঙুরও ছিল, একসঙ্গে কমলা লেবু আর আঙুরের এই শরবতটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে আমি এই প্রথমে কমলা লেবুগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে এর জুসটা বের করব। এক্ষেত্রে আমি বলে রাখি, মিক্সিতে যখনই আমি এই জুসটা বের করব, অনেক সময় হয় কি মিক্সিতে পেস্ট করলে কমলা লেবুগুলো তেঁতো হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কারুর বাড়িতে যদি জুসার থাকে, সেই জুসারে করে আপনারা লেবুর রসটাকে বার করে নিতে পারেন। আর না হলে সাদা কাপড়ের মধ্যে লেবুগুলোকে দিয়ে হাতে করে চিপেও রসটা বার করে নিতে পারেন। কারণ এই জুসারে করলে যদি তেঁতো হয়ে যায় তাহলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বিট নুন 1 চা চামচ। দিয়ে আমি এটা পুরো একটা ভালো রস বানিয়ে নেব। এটা মিক্সিতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আঙুরগুলো সেমভাবে একটা জুস বানিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে আগে প্রথমে ছাঁকনির সাহায্যে ছাঁকবো। এটা ছেঁকে নেওয়ার পর আমি একটা গ্লাসের মধ্যে রাখবো। তারপর সেম একইভাবে আমি আঙুরের জুসটাও বানিয়ে এইভাবে ছেঁকে নেব। তারপর আমি দুটো জুসকে একসাথে মিক্স করব। তখনই তৈরি হয়ে যাবে একদম কমলা লেবু আর কালো আঙুরের শরবত। একদম দুর্দান্ত হয়, খেতে খুব সুন্দর হয়। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এই গরমের দিনে। ঠিক এরকমভাবে জিনিসটাকে ছেঁকে নিতে হবে। এটা ছাঁকতে ছাঁকতে আমি আপনাদেরকে বরঞ্চ আজকের টিপসটা শেয়ার করি। কমলা লেবুতে রয়েছে প্রচুর গুণ, যেটা কিনা চোখের ক্ষেত্রে প্রচণ্ড ভালো এই কমলা লেবুর জুস। আর এই কমলা লেবুর জুস হার্টকে ভালো রাখতে খুব সাহায্যকারী। এক্ষেত্রে যাদের হার্টের রোগ আছে তারা যদি প্রতিদিন 1 কাপ কমলা লেবুর জুস খেতে পারেন তবে তাদের হার্ট খুব ভালো থাকবে। এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস। কমলা লেবুর জুস কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আর একটা কথা বলে রাখি, যারা এই কমলা লেবুর জুস মিক্সচারে এরকমভাবে পেস্ট করে বানাচ্ছেন, সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই কমলা লেবুর ভেতর থেকে বীজগুলো বার করে তারপর মিক্সিতে দেবেন। তা না হলে কিন্তু একটা তেঁতকুটে ভাব থেকেই যাবে। সে কারণে আপনাদের জুসটা খেতে একটু তেঁতো লাগবে। তাই আমি এটা বারবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু জুস বানিয়ে খাবেন তার আগে অবশ্যই যাদের জুসার আছে তাদের সেই কাজটা করার কোনোই দরকার নেই, বা যারা কাপড়ে করে আপনারা জুসটা বার করছেন তাদেরও এই কাজটা করার কোনোই দরকার নেই। যারা মিক্সিতে করছেন তারা অবশ্যই তার বীজটা ফেলে তবে মিক্সিতে পেস্ট করবেন। আমি আঙুরগুলো সেমভাবে দিয়ে দিলাম, আমার বাড়িতেই ছিল। এটাও খুব সুন্দরভাবে একটা জুস তৈরি হয়ে গেছে, কিন্তু পাল্পটা যেহেতু আছে, মানে আঙুরের খোসাগুলো যেহেতু আছে, তাই এটাকে একটু ছেঁকে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে আঙুরটা না ছাঁকতেও পারেন বা কমলা লেবুর জুসটাও না ছাঁকতে পারেন। তবে ছেঁকে নিলে কী হবে, জুসটা খুব স্মুথ হবে আর খেতেও খুব সুন্দর হবে। আমি এটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা একটু থিক হয়েছে তাই একটু জল দেব। সেক্ষেত্রে আমি 1 কাপ জল দিচ্ছি। আপনাদের যদি এতটা ঠিক না হয় জল দেওয়ার প্রয়োজন হবে না, তবে খুব বুঝেই দেবেন না, বেশি জল দিলে জিনিসটা একটু খেতে খারাপ হয়ে যাবে। এবার আমি এটাকে সেম প্রসেসে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে খুব সুন্দর একটা, দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। ওয়াও, এত দারুণ লাগছে কালারটা। এটা দুটো যখন একসঙ্গে মিশবে এটা খেতে দুর্দান্ত হবে। একদম এটাকে ছেঁকে নিন এইভাবে খুব সুন্দর করে। ছেঁকে নেওয়ার পর এটা একটা গ্লাসের মধ্যে আমি মিক্স করে এটা সার্ভ করব। এত সহজ রেসিপিটা অবশ্যই আমি জানি আপনারা বানাবেন আর খাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাবেন যে কেমন হলো আপনাদের এই রেসিপিটা।
তবে যে যে টিপসগুলো আমি বললাম সেটা মাথায় রেখেই কিন্তু এটা বানাবেন, তাহলেই কিন্তু এটা খেতে অসাধারণ হবে। কিন্তু সেগুলো যদি মাথায় না নিয়ে আপনারা যদি তাড়াহুড়ো করে বানাতে যান, তখন কিন্তু অসুবিধে হলে সেটা খুবই খারাপ লাগবে, সেক্ষেত্রে জুসটা খেতে ভালো লাগবে না। তো এটাকে খুব সুন্দর করে বানিয়ে খান, এই গরমের দিনে তো খুবই উপকার। আঙুরও আমরা সবাই খাই, জানি এটা করতে একটু হয়তো কষ্ট হবে, কিন্তু জুস বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? গ্রীষ্মকালে এক গ্লাস জুস যদি এইরকম হাতের কাছে ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়, তাহলে সেটা বসে বসে খেতে মজাই আলাদা। দেখুন আমার অলরেডি কিন্তু এতটা জুস এসেছে বাটিতে, আর এই ওপরের যে অংশটা এটাকে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি, এটা আর আমার কোনো কাজে লাগবে না। এটাকে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি আর একটা গ্লাসের মধ্যে জুসটা নিয়ে নেব, নিয়ে তখন আমি একটা গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে এটাকে একদম মিক্স করে দেখাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। আমার দুটো জুস কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ঢালতে ঢালতে আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আপনারা যারা প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, প্রথম থেকে এতদিন আমার চলার পথে সাথী হওয়ার জন্য। আপনারা সবাই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল নিয়মিত, আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিগুলো। অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করুন, ট্রাই করে জানান। আর যদি নতুন কোনো রেসিপির দরকার হয় তাহলে সেগুলোও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আপনাদের কথা মতো আমি সেই রেসিপিগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমি একটা অন্য গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি দুটো জুসকে একসাথে মিশিয়ে দেব। প্রথমে আমি এখানে অরেঞ্জ জুসটা দিচ্ছি, তারপর আমি দিয়ে দেব আঙুরের জুসটা। দিয়ে দুটো দেখছেন কি অসাধারণ কালার আসছে, একদমই তাই, দেখতে দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বানান এই গরমের দিনে, একদম জমে যাবে এই শরবতটা। বানান, খান, আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আরও কিছু এরকম নতুন নতুন শরবতের রেসিপি পেতে বা ড্রিঙ্কসের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর চোখ রাখুন দেবযানীর খাই খাই হেসেল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।